জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর চ্যানেলের নিগম পরিবার, নিগম সন্তানদের স্বাগত। আজ আমি ঠাকুরের কিছু অভয় বাণী পাঠ করে শোনাচ্ছি, যা আমাদের মায়াময় পঙ্কিল জগতে চলার পথ পিছল না হয়, আমাদের এই পথটা যেন সুদৃঢ় হয়। প্রথমে আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। নিগম পরিবারের সন্তানদের জানাই আমি আমার ভক্তি ভরা স্নেহ ও ভালোবাসা, প্রণাম ও জয়গুরু সম্ভাষণ। আজ আমি ঠাকুরের মুখ নিঃসৃত কিছু বাণী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ ভগবানের বাণী। ভগবানের মন প্রাণ বাসনা কামনা ধর্ম সুখ দুঃখ সমস্ত অর্পণ করিয়া নিশ্চিন্তে তাহার নাম গানে কটা দিন কাটাইয়া দাও। কেন ঠাকুর বলেছেন এই কথা? আমরা কটা দিনের জন্য এসছি এখানে অভিনয় জগতে অভিনয় করতে। একদিন মায়াময় সংসার থেকে আমরা বিদায় নেব। কটাই বা দিন, দেখতে দেখতে কটা দিন কেটে যাবে, কিন্তু তারপরে আমরা কোথায় যাব? যেখান থেকে এসেছি আমরা সেইখানেই চলে যাব। কিন্তু এই জগতে এসে আমরা কি করলাম, কি করছি, কি করব, তার হিসাব কি আমরা কিছু করছি? কিছুই করছি না। কিন্তু ভগবান আমাদের এই কটা দিন সুখে স্বাচ্ছন্দ্যে নামে গানে মাতিয়া যাওয়ার জন্য লালায়িত হয়ে আছেন। আচ্ছা ভাবো তো তোমরা, আমরা কোথায় ছিলাম, কোথায় এসছি, আবার কোথায় যাব? এসব কার জন্য হচ্ছে? কে করাচ্ছেন আমাদের? এ জগতে আমরা খাটিতে আসিয়াছি, সুতরাং রক্ত মাংসের দেহে দ্বারা যতটা পরের কাজ করা যাইতে পারে ততটাই মঙ্গল। আমরা কি আদৌ সেগুলা করছি? ঠাকুর যে মাথায় রেখে যে আমাদের জন্য যেসব বাণী দিয়ে গেছেন, আমরা কি ঠিক মতন তা পালন করতে পারছি? করছি তারাই যারা শুদ্ধ ভক্ত, যাদের মন প্রাণ সব কিছু ঠাকুরের জন্য লালায়িত হয়ে আছে। কিন্তু আমরা ভাবছি না যে আমরা যখন পরে পরে যাব তখন আমাদের কি হইবে। আমরা যদি ঠাকুরের কথা না মানি, আমরা তো কষ্ট পাচ্ছি পরের কথা, কিন্তু ঠাকুর আগেই কষ্ট পাচ্ছেন। স্বামী পুত্র হইতে যদি সুখ হইত, তাহা হইলে নারী জাতি দুঃখ থাকিত না। আমরা নারী জাতি, আমরা স্বামী পুত্র সন্তানকে নিয়ে সুখে দিন কাটাইতে চাই, কিন্তু আমরা কি সেটা আদৌ পারছি? কার স্বামীর কাছে কষ্ট, কার পুত্রের কাছে কষ্ট, কার কত রকমের সংসারের পঙ্কিল জগতে আমরা কষ্ট পেয়েই যাচ্ছি, পুরোপুরি সুখী হতে পারছি না। কারণ আমরা ঠাকুরের কাছে কি চাইছি? যেগুলা আমাদের চাওয়া উচিত না, সেগুলাই আমরা চেয়ে মরছি। কিন্তু ঠাকুর আমাদের যা দিতে চাইছেন, যা দিলে আমাদের মঙ্গল হবে, আদৌ আমরা সেগুলা চাই? সেগুলা তো চাই না আমরা। আনন্দ স্বরূপ ভগবান ব্যতীত কেউ সুখ দিতে পারেন না, কিন্তু আমরা সেগুলা বুঝেও বুঝছি না, আমরা সেগুলা জেনেও জানছি না। ঠাকুর আমাদের দেবজ্ঞ পরিশোধের জন্য দেব ব্রহ্মযজ্ঞের বিধানের শাস্ত্রে বলেছেন, ভগবান বা দেবতা বৃন্দের উদ্দেশ্যে উপাসনা প্রার্থনা পূজা হোম যজ্ঞ বলি সংকীর্তন জপ ধ্যান স্তব স্তুতি পাঠ ব্রত নিয়ম উপবাস তীর্থ ভ্রমণ নানাবিধ তপস্যার দ্বারা মানুষের আত্মশক্তি বা আত্মজ্ঞান বিকশিত হয়। কিন্তু আমরা সেগুলো আদৌ কি ঠিকই পালন করতে পারছি? এই ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ বা দেবযজ্ঞ একই বিষয়, আমরা ঠিক পালন করতে পারছি না।
আমরা উপাসনায় বসছি, কিন্তু আমাদের মন যেন কোথায় চলে যাচ্ছে, মায়ার বাঁধনে জড়িয়ে যাচ্ছে। আমরা মনকে বশীভূত করতে পারছি না। তখন আমাদের কি করতে হবে? আমাদের গুরুদেবের সান্নিধ্যে যেতে হবে। গুরুদেবের সান্নিধ্যে গিয়ে গুরুদেবকে প্রার্থনা করতে হবে, হে গুরুদেব, আমি যেন তোমার পূজা, হোম, যজ্ঞ, নাম সবসময় ধ্যান করতে পারি। আমি তো এই সংসারের মায়া জগতে কিছুই করতে পারলাম না, কিন্তু যেন দিনে রাতে চলনে সব কিছুতে, কার্যে সব কিছু যেন তোমাকেই আমি মনে রাখতে পারি। তুমি যেন আমার মনের মধ্যে হৃদ কোঠায় যেন তুমি সবসময় বিরাজ করে বসো ঠাকুর। তা হইলেই আমরা উদ্ধার পাব। ঠাকুর আমাদের চতুর্বিধ সাধন সিদ্ধ সদ্গুরু। আমরা কার সন্তান? নিগম সন্তান। এ আমাদের পরম সৌভাগ্য। এটা আমাদের গর্বের বিষয় যে আমরা নিগম সন্তান। আমাদের ঠাকুর নির্বিকল্প সমাধি উত্থিত। আমাদের ঠাকুর আমাদের প্রাণের আরাধ্য দেবতা। হে ঠাকুর, তুমি এই পঙ্কিলময় জগৎকে সবাইকে তুমি তোমার আপন ডোরে বাঁধো। এই বলে আমি আমার ক্ষুদ্র ঠাকুরের মনোময় বাণী সমাপ্ত করলাম। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের সন্তান, নিজের বোন, দিদি মনে করে আমাকে ক্ষমা করো। আর যদি ভালো লাগে তাহলে লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।